रहता है শোনো ঠাকুর আমি সেটা বৈষ্ণব আমি আহেলা জানি যে হরিনাম যুগের আয়োজন করা প্রথম কাকে আমন্ত্রণ করতে হবে বৈষ্ণব কারণ বৈষ্ণব ছাড়া বিশ্ব জানিতে বৈষ্ণব একদিন অদ্বৈত প্রভু মহাবিষ্ণু অবতার স্বয়ং মহাদেবকে পার্বতী প্রশ্ন করেছিলেন তবু কার আরাধনা করা সবচেয়ে উত্তম মহাদেব প্রথমে বললেন আরাধনা হবে বিষ্ণুর আরাধনা সঙ্গে সঙ্গে বলছে পার্বতী সর্বোত্তম হবে বিষ্ণু জানিতে বৈষ্ণবের আরাধনা করা হরিব কারণ বিষ্ণু জানিতে বৈষ্ণব বৈষ্ণবের আগমন না হলে কখনো হরিনাম যজ্ঞে পূর্ণ সুসম্পন্নতা পায় না পূর্ণ হবে শেষ হবে সম্পূর্ণ হবে কিন্তু সুসম্পন্ন হয় না বৈষ্ণবের আগমন চাই শুদ্ধ বৈষ্ণব যদি থাকে না তাহলে শত শত জগতের পাপ প্রভৃতি বোঝা হয়ে যায় আগে বৈষ্ণবকে আমন্ত্রণ করতে আগে করো আমন্ত্রণ বৈষ্ণব আমার প্রাণধন 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 আগে করো আমন্ত্রণ তাই বলছি শোনো ঠাকুর আমি সেরা বৈষ্ণব আমি আহেতা আমন্ত্রণ করিয়া যতনে আর কি করতে হবে যে বাজায় যে গায় আমন্ত্রণ করে দেয় পৃথক পৃথক জনে যাও ওরে যে বাজায় যে বাজায় পরিবর্তন হচ্ছে আগে কোনো ছয় মাস আগে আমাদের জন্য আনন্দের বিষয় আমি ভগবান গৌরসুন্দর বলেছিলেন পৃথিবীতে আসি যত অপরাধী নাম সর্বত্র প্রচারিত হবে নাম প্রচার পাচ্ছে আমার পিতৃতুল্য যারা মুরব্বীরা আছেন এখানে আজ থেকে 40 বছর আগে কীর্তনে এত উচ্চে পড়া ভিড় ছিল না কিন্তু এখন সব ধরনের একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কীর্তনে একদম ঝুঁকে যাচ্ছে এটা আমাদের আনন্দের বিষয় তবে সঠিক কীর্তনটা শুনে যেটা আমাদের পরম গতি লাভ হয় সেদিকেও খেয়াল রাখার বিষয় তাহলে কি করতে হবে যেবা যাই যেবা গায় আমন্ত্রণ গরুদায় গায়ক এবং বাদককে বলতে হবে তার বলছে পৃথক পৃথক সময়ের পরিবর্তনের কারণে একজনকে বললেই হয়ে যায় যদি পৃথক পৃথক জনে জনে পৃথক পৃথক জনে জনে
এই হচ্ছে পদের ব্যাপার। আনুপন কর কলা, এই যে কলা হচ্ছে কদলী বা কলা, এখানে রূপণ করা হচ্ছে আনুপন। তাহলে নিয়ম আছে, কদলীটা বা কলাটা এমনভাবে নিয়ে আসতে হবে কিছু মাটির সংযোজন সহ। অর্থাৎ এই যে কীর্তনের পরে আমরা যেন এটাকে রোপণ করতে পারি, এটার ভিতরে যেন প্রাণ শক্তি থাকে, এদিকে খেয়াল করতে হবে। বলেছিলাম এই যে বিধান, সেটা হচ্ছে শ্রী শ্রী ভক্তি রত্নহার গ্রন্থে লিপিবদ্ধ আছে কিভাবে কি করতে হবে। আমরা অনেকের জায়গায় বেদি করতে হয়। বেদিটার নিয়ম কি বলা হচ্ছে, বেদি হবে 7 হাত অথবা 5 হাত অথবা 3 হাত অথবা 0 হাত, এর বেশিক্রম হলে হবে। আবার সেটা হবে চতুষ্কোণ, অনেকে ইচ্ছা করে 5, 6 করে 7 করে বানানো হয়, সেটা ভুল। চতুষ্কোণ হবে, মধ্যে 1 হাত উঁচু থাকবে। এখানে থাকবে মূল যে ঘর, থাকবে তুলসী পত্র, থাকবে চিত্রপট, বিভিন্ন শাস্ত্রাদি থাকবে। এখানকার মূল যে ঘর থাকবে, ঘটে হচ্ছে সীসাযুক্ত নারিকেল, আর হচ্ছে আম পাতা। এমনকি অধিবাসের দিনে, ঠিক অধিবাস শুরু করার আগে এখানে আবির অথবা আতপ চালের গুঁড়ো করে এটাকে অষ্টদল পদ্ম নির্মাণ করার কথা বলা আছে। তাহলে মূল ঘর হচ্ছে এখানে, আর 4 কোণে আরেকটা 4টা ঘর থাকবে, একই রকম করতে হবে। এই হচ্ছে বেদির কথা। তারপর হচ্ছে আসন দিতে হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে ঘরগুলোতে আচ্ছাদনের একটা ব্যাপার থাকে। বলা আছে যে কখনো ঘর যেন দেখা না যায়, এখানেও দেখা যাচ্ছে, এটাকে একদম ঢেকে রাখতে হবে চতুর্দিকে। এবার আসন দিতে হবে কতখানা, রাধা গোবিন্দের জন্য একটি আসন, গুরুবর্গের জন্য একটি আসন, পঞ্চতত্ত্বের জন্য একটি আসন। এখানে বাবাজিরা দিন থাকছেন হয়তোবা আসনে কি কি দিতে হয়, মালা লাগা, এটি করে গলা, 1 ছড়া গলা, 1 ছড়ি গলা। তবে গলাটার মধ্যে যেন জমজ থাকে না, একসাথে 2টা গলা থাকে না, তাহলে অমঙ্গল। বলা হচ্ছে পিতলে থালায়
মানে সবকিছু ভোজ্য দেয়া, তাছাড়া সোনা রূপা তামা বস্তা, বলা হচ্ছে যে বন্য শুকরের দন্তাঘাত যুক্ত মাটি পর্যন্ত যদি পাওয়া না যায় তাহলে সমস্যা নেই। এরকম করে অনেক নিয়ম নীতি আছে। যে কীর্তন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলছি, এখানে অধিবাসের সময় থেকে একটা প্রদীপ দিতে হয়, সেটার নাম হচ্ছে নাভি মুখের প্রদীপ। খেয়াল রাখবেন, এই নাভি মুখের প্রদীপটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো হরিনাম জন্য। তাহলে প্রদীপটা কখন থেকে জ্বলবে বাবা? একজন অধিবাস যখন শুরু হবে ঠিক তখন থেকেই জ্বলবে। এটাকে একটা সরাও রেখে দিতে পারে, মানে একটু ঢেকে রাখার জন্য। কারণ খেয়াল রাখতে হবে অধিবাস কীর্তনের শুরু থেকে সারা রাত্র থাকবে, কালকে দিন থাকবে, কালকে রাত থাকবে, পরের দিন কীর্তন ভঙ্গের পরে প্রসাদ পাওয়ার পর পর্যন্ত ওই প্রদীপ যেন নিভে না যায়। বলেন যদি নিভে যায় তাতে অমঙ্গল হতে পারে। যিনি যজ্ঞের যজমান থাকবেন, আমি হয়তো বা বাকি কিছু আলোচনা করবো যদি আপনাদের কৃপা থাকে, এই কথাটা একটু বলে রাখা ভালো। যিনি যজ্ঞের যজমান, ওনার নাম হচ্ছে রঘুনন্দন। জাগতিক নাম হয়তো আরেকটা নিশ্চয়ই আছে, কিন্তু আজকের এই হরিনাম যজ্ঞে আমার গৌর হরি অত্যন্ত কৃপা ধন্য ভক্ত রঘুনন্দন বলেন, তিনি হবে যজ্ঞের যজমান। তো বাবা যদি বড় কিছু করতে হয় তাহলে কষ্ট অনেক ত্যাগ লাগবে। ভগবান ভক্তকে পরীক্ষা করে, তাহলে কি করতে হবে? শাস্ত্র বলছে কীর্তন যজ্ঞের যেদিন কীর্তন শেষ হবে ওই দিন, মানে সকাল থেকে ভক্ত বৈষ্ণবের প্রসাদ পাওয়ার আগে পর্যন্ত উনি জল পর্যন্ত স্পর্শ করতে পারবেন না। তবে শাস্ত্রে কিছু শিথিলতা আছে। আমরা একাদশী করি না মা, যে একাদশীর মধ্যে 3 প্রকারের হয়ে থাকে: নির্জলা, সজলা, সফল। উত্তম একাদশী, মধ্যম একাদশী এবং নিম্ন মানের, যারা সারাদিন পেট করে খায়। তবে না খাওয়াটাই সবচেয়ে কল্যাণকর, শরীরের দিক থেকে অনেক ভালো। যাই হোক, তাহলে বলা হচ্ছে যদি এমন কেউ হয় যে রঘুনন্দন হিসেবে সে জাগতিক দিক থেকে বয়সে ছোট, অথবা সে বৃদ্ধ, অথবা সে অসুস্থ হচ্ছে, তাহলে তার জন্য শাস্ত্রে কি সিদ্ধান্ত দিলেন? বলেন কেউ যদি অসমর্থ হয় তাহলে সে সকাল বেলা অর্থাৎ ভোরবেলা একটা ভোগ নিবেদন করা, যেটার নাম হচ্ছে শীতল ভোগ। তাহলে শীতল ভোগ যখন নিবেদন করা হয় একদম ভোরবেলা কীর্তন শেষ করার কিছু আগে, অর্থাৎ মঙ্গল আরতির পর্ব, অভিষেক বা রাশের পরে, যেটা কুঞ্জভঙ্গ বা রসুদ্দার লীলার সময়, তো তখনকার সময়ে ওই শীতল ভোগের কিছুটা প্রসাদ উনি পেতে পারবেন। যিনি যজ্ঞের পৌরোহিত্য করবেন, যজ্ঞের সব হিসেবে যিনি থাকবেন, এখন কে থাকবে? আমাদের একটা ধারণা থাকে আগ্রার কোনো বাবাজি থাকবে। শাস্ত্রে বললেন একদম আগ্রার বাবাজি থাকতে হবে তা নয়, তবে সে যেন হয় বিষ্ণু ভক্ত। প্রথম শব্দ হচ্ছে বিষ্ণু ভক্ত হবে। বিষ্ণু ভক্ত যদি সে ব্রাহ্মণ হয় তার দ্বারাই সেই যজ্ঞের কাজ চলবে। বিষ্ণু ভক্ত যদি চণ্ডালও হয়, আমি গৃহে আছি, গৃহী থেকেও যদি কেউ গৃহকে আশ্রয়ে পরিণত করে থাকে, সে যদি ভগবানকে প্রসাদ নিবেদন করেই প্রসাদ পায়, সে যদি চৈতন্যের ধনের হয়, তবে তার দ্বারাও সেই যজ্ঞের কাজ হয়। কাজেই তার অনুমতি নিয়ে তখন শীতল ভোগের কিছুটা প্রসাদ উনি পেতে পাবেন। যাই হোক, ভগবান গৌর সুন্দর বিধান বলছেন
সেটা ছিল অদ্বৈত ঘরে শান্তিপুরে। আবার কীর্তনটা কোথায় ছিল মা? শিবাসের অঙ্গনে। শিবাসকে যে ছোটবেলা তর্কশাস্ত্র নিয়ে পড়াশোনা করত, যুক্তিশাস্ত্র, যুক্তি আর ভক্তি কিন্তু এক নয়। যে যুক্তিবাদী সে ভক্তিবাদী হতে পারে না, তার বাধা আছে। গতকাল তিনটে জায়গায় কীর্তন করছি, জানি না আপনারা শুনতে কি কঠোর চলছেন কিনা। তো প্রসাদ পাচ্ছি আর দুইটা পক্ষ কথা বলছে। একটা হচ্ছে যুব সমাজ, ও বলছে অভিসারে গেলে ধামায় হবে না। আর যারা একটু বয়োজ্যেষ্ঠ উনি বলছেন না, ধামাই তো আসলে অভিসার হয় না, অভিসারের ভবত্ব নষ্ট হয়ে যায়। এখন তার কথা হচ্ছে যে শুধু ধামাই বিশেষ, বাকি অনেক কিছু বলছি যেটা মহাপ্রভু মানে মহাপ্রভুর পদ দেখানোর বিরুদ্ধাচরণ হচ্ছে, সেদিকে খেয়াল করছি। তো বিচার করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে। কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা ধীরে ধীরে হয়তো আমাদের কাছে হবে। ধর্ম রক্ষিত রক্ষিতে, কারো দ্বারা যদি ধর্ম রক্ষা হয় তবে ধর্ম স্বয়ং আসে আমাকে রক্ষা করবে। তাহলে আমরা চিন্তা করবো আমার যা ভালো লাগে তা দিয়ে ধর্ম নয়, ধর্ম আমাকে কিভাবে ধারণ করার কথা বলছে, শাস্ত্র কি করছে, শাস্ত্র কিভাবে বলছেন, তাই মেনে চললে ভগবান খুশি হবে। তবে আমি যা ভালো মনে করি তা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে না। যাই হোক, আজকে দেখো যে নাকি তর্কশাস্ত্র নিয়ে পড়াশোনা করছে শিবাস, হ্যাঁ, কিন্তু একদিন স্বপ্নে দর্শন করলেন তোমার জীবনের এই শেষ দিন, কারণ তুমি ব্রাহ্মণ ছেলে কোনোদিন ভগবত পাঠ করোনি। এবার গঙ্গা স্নান করে এই ভাগবত কথা শ্রবণ করছে। যমরাজ এসে বলেন শিবাস, এসেছিলাম তোমাকে নেওয়ার জন্য, তোমার দিন শেষ, কিন্তু ভগবতকে আশ্রয় করেছো বিধায় কারণ ভগবতের কাছে যাওয়ার সাহস আমারও নেই। আপনারা জানেন জগদল যেখানে সাবিত্রী সত্যবানের চরিত্র তো জানেন, সাবিত্রী তার সত্যবানের জীবন ফিরে নিয়েছিল কার কাছ থেকে? যমরাজের দূতের কাছ থেকে নয়, শুধু যমরাজ স্বয়ং। এটা হচ্ছে 5 নাম্বার বর। এর আগে আরো 4টি বর সাবিত্রী অর্জন করেছেন। একজন সতী নারীর পায়ের নিচের মাটি পর্যন্ত স্পর্শ করা ক্ষমতা যমরাজের অনেক। কাজে যমরাজ বলছেন শিবাসে দিতে এসেছিলাম, কিন্তু ভগবানকে আশ্রয় করেছে বিধায় দিতে পারিনি তোমাকে। সেদিন থেকে প্রতিজ্ঞা করছেন আমার আজকেই তো জীবনের শেষ দিন ছিল, এখন থেকে যতটা দিন বেঁচে থাকবো এই ভগবান তোমার নাম করে তাই কীর্তন করছে শিবা সন্তানে। আরে দাদা দ্রব্য